গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন বাজছে সকাল 9:30 আর আজকে হচ্ছে শুক্রবার। ভিডিওটা এখন থেকে শুরু করছি, কেউ স্কিপ না করে দেখতে থাকো। রান্না বান্না হয়ে গেছে, রুদ্র কাজে চলে গেছে, খাবার দিয়ে দিয়েছি। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর ডিমের ঝোল হয়েছে, এটা জাস্ট বলে রাখলাম। আর মিষ্টি ওদের বাড়ি চলে গেছে সকাল সকাল খাওয়া দাওয়া করে। আর তো চলো, এখন আমি চুলটা আঁচড়ে নিলাম। তো খুব জোট হয়েছিল চুলে, তো চুলটা আঁচড়ে নেওয়ার পরে এবার এখন ভিডিও এডিট করব। তার আগে তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। তো চলো ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে অনেক কিছু রান্না করেছি। এখানে দেখো পোস্ত আলু ভাজা করেছি, রুদ্রর আমার দুজনেরই ফেভারিট। তো এটা করেছি, সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, একদমই ঝাল ছাড়া। মিষ্টির দাদুর জন্য একদমই ঝাল দিইনি, মিষ্টি খাবে বলে। আর এখানে দেখো ডিমের ঝোল আছে, আর সাথে হিঞ্চে আলু ভাতে হয়েছে। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তবে শেয়ার করতে তোমাদের সাথে ভালো করে পারলাম না। এখানটা দেখো, আমি সেই প্যাটিসের গুঁড়ো নিয়েছি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কালকে রুদ্র কলা এনেছিল, কালকে ডিম ভাজা খেয়েছিলাম। তো সেই জন্য কলাটা খাইনি, তাই আজকে এখন সকালবেলা এখন কলা খাবো, আর সাথে ওইটা খাবো। তো এই যে মিষ্টি এখন ঘুরতে গেছে, মিষ্টিকে এই কলা দিই না, কারণ খেলে ওর অম্বল হয়ে যায়। ওকে কাঁঠালি কলাই দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য ও চলে যেতে আমি এখন খাচ্ছি, নাহলে কিন্তু ও তো বায়না করবে, সেই জন্য। আর এখন দেখো মিষ্টি খেলাধুলা করে চলে এসেছে, খুব কান্নাকাটি করছে, খালি বাইরে বাইরে পালিয়ে যাচ্ছে। তাই জন্য ওকে এই ছোটো ছোটো টেডি বিয়ারগুলো দিয়েছি ঠিকই, কিন্তু এই যে এখন খেলছে, ব্যাস এই 5 মিনিটও মনে হয় খেলেনি, তারপরে আবার শুরু করেছে কান্নাকাটি, গ্রিল ধরে টানাটানি। কোনো রকমে ওকে একটুখানি আটকে রেখেছিলাম। তারপরে ও ঠাকুমা মাছ নিয়ে আসতে মাছ ভাজা দিয়েছিলাম, দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম ফুলকপির তরকারি আর মাছ ভাজা দিয়ে, কারণ আমাদের তো ডিম হয়েছে সেই জন্য। যাইনি, ঠিক করেছে। কাজে কেন বসে বসে? কোনটা? হ্যাঁ, কান্না পেলেই খালি বায়না। চাবি নেবে? চাবি নিয়ে খেলা করবে? আর মিষ্টি কোনটা? মিষ্টি ওই চুপ করো। তোমার কুকুর কই? তোমার কুকুর কই? কোনটা? কুকুরকে একটু হাম দিয়ে দাও। ওরে বাবা, মিষ্টির দাঁত দেখাও তো দেখি, দাঁত দেখাও তো দেখি। ও মা, ভয়। ওটা কি? ওটা কি খরগোশ? এটা খরগোশ? মিষ্টি খরগোশ কুকুর কিচ্ছু নিয়ে খেলে না। মিষ্টি সর্বক্ষণ খালি পায় না, না দিলে কান্না। হ্যাঁ, কান্না। তোমরা মিষ্টির কথাবার্তা শুনলে তো, মানে ও এখন যেটাই শোনে সেটাই বলে ফেলে, আর যেটা বলতে না পারে চুপ করে থাকে। যাই হোক, দেখো এখন দাদার সাথে ওদের বাড়ি চলে গেছে, আমি একটু ঢং করছি আয়নার সামনে দাঁড়িয়ে, দেখে তো বুঝতেই পারছো। চুলটা এখন ভালো করে ঠিক করে নেবো, যাবো হচ্ছে ওই ঘরে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে 5টা, আমি এইমাত্র এই ঘরে এলাম। তো একটু বসে কথা বলি। তো এসেই দেখছি, মানে এই ঘরে আসার, মানে এই ঘরে ঢোকার পর থেকে মানে টুকটাক কিছু না কিছু লেগেই আছে। খারাপ হয়, পয়সা খরচা হয়, জানি না কেন। এই যে দেখো, এই যে লাইটটা, এই যে, তো এরকম লাইট তো অনেক দিন করেই চলে, আমাদের ওই ঘরেও লাগানো আছে, প্রায় অনেক দিন চলে। এগুলো একদম রিসেন্ট নতুন লাগানো, ওই 1 বছর হয়েছে, 1 বছর 2-3 মাস হয়তো হবে। তো দেখছি লাইটটা জ্বলছে না। কিছুদিন আগে এসে ওই ঘরে লাইটটা ঠিক এইরকম টাইমে জ্বালতে গিয়ে সন্ধ্যে দিতে এসেছিলাম, জ্বালতে গিয়ে দেখলাম যে জ্বলছে না, সেটি করে বন্ধ হয়ে পড়ে আছে। আবার এটা কত সুন্দর, কালকে অবধি জ্বলেছে, আজকে সকালেও জ্বলেছে। এখন যখন এসে জ্বালছি দেখছি জ্বলছে না, জানি না বাবা কি প্রবলেম। তো আবার মানে খরচা যত কমাতে চাইছি, যে ভাবছি একটু সেভিংস
সেভিংস আর হচ্ছে না, এইসবেতে খরচা মানে হয়েই চলেছে। তো এই লাইট কিনতে হবে। এবার যদি একটা কিনি হবে না, রুদ্র কি করবে, দুটোই কিনে আনবে, দুটোর টাকা এখন ওকে দিতে হবে, সেটা এখন খরচার খাতায়। খরচা তো লেগেই আছে। একটার পর একটা ভাগ্যিস এই লাইটটা ছিল, এই যে এই লাইটটা ভাগ্যিস ছিল, তাই জন্য এই ঘরে জ্বলতে পারছে, মানে জ্বলছে আর কি। তবে কি বলতো, টিউবলাইট না জ্বললে না ঘরে ঠিক মানানো হয় না। ওই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছিলো, জাস্ট একটা এলইডি লাইট লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু টিউবলাইট জ্বললে ঘরে একটা আলাদাই জ্যোতি। তো সেই জন্য কিনতে তো হবেই, যেহেতু এইটাও খারাপ হয়ে গেছে, তো দুটো একসাথে কিনবো। তো কি আর করার, তো মানে খরচা মানে লেগেই রয়েছে। যত ভাবি এই মাসে একটু টাকা বাঁচিয়ে রাখবো, সে আর হচ্ছে না। তো যাই হোক, এখন তো এটা করতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এলাম এই ঘরে একটুখানি সন্ধে দেওয়ার জন্য। এখন বাইরে আলো আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে। তো এখন আলো আছে, তো একটু পরে সন্ধে দেবো, দিয়ে ওই ঘরে চলে যাব। আর মিষ্টি না আজকে 3টের সময় উঠেছে, 3টেরও আগে 5 মিনিট আগে উঠেছে। কি পরিমাণ বিরক্ত করছিল তোমরা জানো না। ওই ঘরেতে দেখলে তো কিরকম ভাবে কান্নাকাটি করছিল। তো খালি ওর বায়না বায়না, তো বায়না মিটিয়ে মিটিয়ে আর পারা যায় না। তো কি আর করব, এখন ওর মানে ওর দাদা ওকে ওদের ঘরে নিয়ে গেছে, তাই ভাবলাম এসে একটু সন্ধেটা দিয়ে যাই, আর ওই ঘরে গিয়ে সন্ধে দেবো। তো এই এখন, তো চলো সন্ধে টন্ধে দিয়ে নিই, পরে কথা হবে। এই ঘরে অনেকক্ষণ চলে এসেছি, মিষ্টিকে খাইয়ে দিয়েছি। আর মিষ্টি দেখো কি করছে, ওকে এটা দিয়ে খেলতে দিয়েছিলাম, ফুল ফুল করা আছে বলে ও দেখো আমার চুলে কি সুন্দর গিঁথে দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওর মাথায় কি বুদ্ধি দেখো, ফুলও যে চুলে দেয় সেটাও কিন্তু জানে এই বয়সে। তো দেখো মানে প্লাস্টিকের ফুল হয় না, ওর জামায় ছিল, জামা থেকে আঠা লাগানো ছিল, তো খুলে গেছে, ওটা নিয়ে ওকে খেলতে দিয়েছি। তো এখন দেখো এটা গিঁথে দিচ্ছে, আর আমাকে আমি তারপরে আবার আমি গিঁথে দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে আরও খুব খুশি হয়েছে প্রথমবারে যখন গিঁথে দিতে পেরেছে ফুলটা। তো মানে মুখের হাসিটা তোমরা যদি একবার দেখতে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন দেখো খুলতে পারছে না বলে চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তো যাই হোক, কোনো রকমে চুলটা ওর কাছ থেকে সারিয়ে নিলাম। তো এখন অনেক কাজ আছে, মুড়ি টুড়ি খাবো। তো ওরা ঠাম্মা একটু আগে এসেছিলো, তো তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করে মানে টিফিন করে চলে গেছে সন্ধে দিয়ে। আর সন্ধেটা আমি ওই ঘরে দিয়ে এসেছিলাম, তবে এই ঘরে এসে দেখলাম সন্ধে দিচ্ছে, তো তাই জন্য আমি আর কিছু বলিনি। তারপরে এখানে দেখো মানে মুড়ি মেখে খেয়ে চলে গেছে। আর এখন দেখো মিষ্টি কত বাসন বার করেছে। তো এই যে এইগুলোকে এখন সব ব্যাগের মধ্যে পুরে নিয়ে এখন বিছানায় উঠে আসবে, তো এই জন্য এই কাণ্ড করছে। ওকে বলছি তুই খেল, ও খেলবে না, সবসময় আমার কাছে থাকবে। আর এখানটা দেখো ফুলকপির তরকারি সকালে একটুখানি নিয়েছি, কারণ অনেকটা আছে, আর একটু চানাচুর নিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে দেখো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পরে সবজি কেটেছিলাম, সেসব আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, কারণ মিষ্টি প্রচুর জ্বালাতন করছিল সবজি কাটার সময়। তারপরে দেখো এখন আটা মেখে রুটি করে নেব, তারপরে ওই ঘরে গিয়ে কথা। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। তো মিষ্টিকে এখানে ঘুম পাড়িয়েছি। ও তো খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য। আসলে সেই 3টে বাজার 5 মিনিট আগে উঠেছে, তোমাদেরকে তো সন্ধ্যাবেলা বললামই। তো সেজন্য মানে সারা সন্ধ্যাটা আমাকে খুব জ্বালাতন করেছে। আমি সবজি কাটছিলাম, সমস্ত সবজি মানে লণ্ডভণ্ড করেছে আর কি। তো তারপরে এখন এই যে ঘুমোলো, আজকে রুটি খায়নি। ওই ওর ঠাকমা আর ওর বাবা খাচ্ছিল একটু একটু, মানে টিফিন করছিল যখন, তখন একটু একটু ওকে দিয়েছিল, মানে ওর চা ছিল তখন ওটাই খেয়েছে। আর তারপরে দুধ খাইয়ে দিয়েছি এসে, তো খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে, এইমাত্র ঘুমোলো। আর মশাই টশাই টাঙানো হয়েছে, আর ওই যে লাইটটা খোলা হয়েছে, এই যে, তো লাইটটা খুলেছে রুদ্র, তবে বললো আসছি, তো কোথায় গেল জানি না। 2টো লাইটই বাইরে রেখে দিয়েছে, 2টো ঘরে 2টো লাইট, তো সারাতে তো হবেই। তো দেখি কি করে, ওটাই হয়তো সারিয়ে নেবে কিংবা আবার কিনবে, তো জানি না। যাই হোক, এখন ফোন দেখবো, কোনো কাজ নেই, আর এলে খাবো। তো খাবার তো আছেই, ওই ডিমের তরকারি আছে, ওই দিয়েই খেয়ে নেবো রুটি। তো রুটিটা আনাও হয়নি, তো মিষ্টি খুব কান্নাকাটি করছিল বলে ওর খাবারটা নিয়ে চলে এসেছি, আর আমাদের তরকারিটা নিয়ে চলে এসেছি। তো রুটিটা আনবে ও আবার পরে, আনলে একেবারে খাবো। তো চলো, খাবারটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব।
আর তো সেরকম কিছু শেয়ার করার নেই, রাত তো হয়েই গেল। তো চলো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। আর তো চলো এখনের মতো টাটা। এই যে দেখো, এখন তোমাদেরকে বললাম না লাইটগুলো খুলে রেখেছে, লাইটগুলো খুলে এখন এখানটা রেখেছে, পরে সরিয়ে দেবে, কারণ মিষ্টি সকালবেলা উঠলে ঘাঁটাঘাঁটি করবে সেই জন্য। আর এখানটায় ও কাজ করছিল, তারপরে আমি খেতে বসে গেছি, আমার খুব খিদে পাচ্ছিলো, ঘুম পাচ্ছিল বলে। তো এখানে দেখো তরকারি, ওর তরকারি রেখে দিয়ে আমি রুটি নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, টাটা।